পাখিকে জোরপূর্বক গণধর্ষণ করে ভোর 4টার সময় পাখিকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে এদিকে ওর স্বামী তাকে খোঁজাখুঁজি করতেছে। খোঁজাখুঁজি পর্যায়ে তাকে পাওয়া গেল না। পাওয়া না গেলে পাখি আইসে তার স্বামীকে বললো যে বুলবুল আবুল কালাম আজম রুকু আমাকে অপহরণ করে নিয়ে বেলতেতে বুলবুলের বাড়িতে নিয়ে আমার গণধর্ষণ করছে। তারপর সময় পাখিকে হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে ভর্তি করে তদন্তকারী কর্মকর্তা এই পাখির 22 ধারা করে 22 ধারা মোতাবেক পাখি সব স্বীকার করে যে আমাকে মাজারের সামনে জামালপুর মাজারের সামনের থেকে আসামি 3 জন আমাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে বুলবুলের বাড়িতে নিয়ে যায়। বুলবুলের বাড়িতে নিয়ে আমার গণধর্ষণ করে আমাকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে এখানে আসে। পরবর্তী সময়ে ফরহাদ জামালপুর থানায় এই মোকদ্দমা দায়ের করে দীর্ঘদিন তদন্ত করে তদন্তকারী কর্মকর্তা এই মোকদ্দমায় 31/12/2024 তারিখে নারী ও শিশু দমন আইনের 7/9-3 ধারা মোতাবেক চার্জশিট দাখিল করে আমরা রাষ্ট্রপক্ষ 10 জন সাক্ষী বিজ্ঞ আদালতে উপস্থাপন করি আর আসামিপক্ষ তাদের জেরা করি। আমরা গতকালকে আমরা আর্গুমেন্ট করেছি। আর্গুমেন্ট করবো আজকে বিজ্ঞ আদালত ট্রাইব্যুনাল রায়ের জন্য ডেট ছিল। আজকে বিজ্ঞ আদালত জনাব মোহাম্মদ আব্দুর রহিম সাহেব রায়ে 3 জন আসামিকে ওই 7 ধারা মোতাবেক যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ প্রদান করে এবং গণধর্ষণ 9-3 ধারা মোতাবেক আসামিদের মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করে এবং প্রত্যেক আসামিকে 2 লক্ষ টাকা জরিমানা আদেশ প্রদান করে এবং জরিমানার টাকা ভিকটিম প্রাপ্ত হয়।